নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। দর্শক বন্ধুরা, আজকে সবার জন্য একটা ভালো হেলদি রেসিপি নিয়ে এসেছি। এই প্রচণ্ড গরমে ডাল ভাতের সঙ্গে একটা সিম্পল রেসিপি খেতে পারলে ভালোই লাগে। এগুলো আমি কুঁদরি বলে, এর অন্য কি নাম আছে আমি জানি না। আমাদের বাংলায় অনেকটা তেলাকুচোর মতো, কিন্তু তেলাকুচো তো আমরা খাই না, এইটা কুঁদরি। বিহার অঞ্চলে এইসব জিনিস খুব বেশি পাওয়া যায়। এই কুঁদরি আমি ভাজা করেও আপনারা খেতে পারেন, আমিও করে খাই এবং দেখিয়েছি। আর আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এলাম। কুঁদরি দিয়ে আলু দিয়ে একটা রেসিপি। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছি ভাজা হবে। খুব সামান্য, আমি যে রেসিপিটা বানাচ্ছি হলুদ না দিলেও চলে, কিন্তু খুব সামান্য একটু দিই, সব রান্নায় হলুদ দেওয়া দরকার। এবার একটু আন্দাজ মতো লবণ, যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এটা দিয়ে এটা বেশ কিছুক্ষণ ভাজা করব। বেশ কয়েকবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে দেবো। আমি শুরুর থেকে দেখাচ্ছি। ভাজাটা একদম লাল করে হবে না, মোটামুটি একটু ভালো ভাজা হবে। ঢাকা দিয়ে দিয়ে করলে জল দেওয়ার প্রয়োজন নেই। এটাকে এইভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, মাঝে 2-3 বার এসে নেড়ে দেবো। সেটা আমরা সবাই জানি, এটা দেখাতে হবে না। আর আমি এটা কী দিয়ে করছি সেই উপকরণটা দেখাচ্ছি। এবারে খানিকটা পোস্ত বেটে নিয়েছি। গরমকালে ঠান্ডা সবজি পোস্ত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটা ভাজা ভাজা করে পোস্ত দিয়ে এটা রাখবো। আমি পোস্তটা কন্টেনার থেকে আমি বের করিনি, এইভাবে বেটে নিয়েছি। 2 টেবিল স্পুন পোস্ত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা এখন বেটে নিয়ে এলাম। 1-2 বার এসে নেড়ে দেবো। আবার ঢাকা দিয়ে দিলাম। ভাজা হতে একটু সময় নেবে, আঁচটা কমিয়ে দিলে ভাজাটা ভালো হবে, সেদ্ধ হয়ে যাবে। এই জন্য আঁচটা কমিয়ে দিয়ে ভাজা করছি। দর্শক বন্ধুরা, আমি মাঝে 2 বার এসে নেড়ে দিয়ে দিয়েছি। এবার একটু চিনি ছড়িয়ে দেবো, এটা আগে দিইনি, এবার দিলাম। পোস্তর তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না, যারা পছন্দ করেন না দেবেন না। এবার একটু নেড়ে নিই। দেখুন কেমন সুন্দর নরম হয়ে গেছে, লাল করে ভাজার কোনো দরকার নেই। এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। একটু জল দিয়ে এটা দিয়ে দিলাম। কন্টেনারটা ধুয়ে আবার একটু জল দেবো। কন্টেনারটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। আলাদা করে জল দিয়ে সেদ্ধ করার প্রয়োজন পড়ে না, কেননা এটা এই পোস্তের জলেই সেদ্ধ হয়ে যাবে। এই জন্যে জলটা আলাদা করে দেওয়ার দরকার নেই। দেখুন একটা ঘন হয়েছে। এবার এটাকে এইভাবে রেখে একটু ভাজা ভাজা করে নেব। ডাল ভাতের সঙ্গে একবার এটা এইভাবে বানিয়ে খেলে, অনেকে কুঁদরি চেনেনও না, কিন্তু যেখানকারই সবজি হোক না কেন আমরা সব রকমই বাজারে পেলে কিনে খাই। আর বিহারে তো এটা খুবই প্রসিদ্ধ। এটা একবার এইরকমভাবে বানিয়ে আর ভাজা করে খেয়ে আমাকে জানাবেন কি ভালো খেতে হয়েছে কিনা। আমরা তো অভ্যস্ত, কেন খুবই ভালো লাগে খেতে। সিম্পল ডাল ভাতের সঙ্গে এটা খুবই উপাদেয়। আর একটু ভাজা করে নেব। দর্শক বন্ধুরা, রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গরমের সময় এইসব পোস্ত দিয়ে এইসব রেসিপি করে খেতে খুবই ভালো লাগবে। আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার স্টার্ট করবো। দর্শক বন্ধুরা, ঝাল মশলা দিয়ে রেসিপি তো আমরা সবসময় খেয়ে থাকি। এই গরমের সময় মিষ্টি মিষ্টি একটা তরকারি, কুঁদরি পোস্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করতে একটা অবশ্যই ভুলবেন না। অনেকের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার বেল আইকনটা টিপে দেবেন সাবস্ক্রাইব করে, ওটা বেল আইকনটা অবশ্যই টিপলে আমার সব রেসিপি আপনারাও দেখতে পারবেন। আজকের মতো রাখছি, ভালো থাকবেন, ভালো খাবেন।